কোথায় হারিয়ে যাচ্ছি আমরা? একটা ম্যাচ, মাত্র 90 মিনিটের একটা খেলা, আর এই 90 মিনিটের জন্য আমরা কতটা উন্মাদ হয়ে যাই, তাই না? রাত জেগে খেলা দেখা, প্রিয় দলের পতাকায় বাড়ি সাজানো, পছন্দের খেলোয়াড়ের জার্সি গায়ে জড়িয়ে উল্লাস করা, কত আয়োজন আমাদের। কিন্তু কখনো কি খেলা শেষে গভীর রাতে চারপাশটা যখন নিঝুম হয়ে আসে, জায়নামাজে দাঁড়িয়ে একটু ভেবে দেখেছি আমরা আসলে কোন দিকে যাচ্ছি? যে ইসলাম আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে মহা মূল্যবান বলেছে, যে দিন আমাদের শিখিয়েছে সময়ের হিসাব দিতে হবে আল্লাহর দরবারে, সেই আমরাই আজ একটা বলের পেছনে কোটি কোটি মানুষের এই উন্মাদনাকে জীবনের শ্রেষ্ঠ উৎসব বানিয়ে নিয়েছি। বিশ্বকাপ আসে আর আমাদের অজান্তেই কেড়ে নিয়ে যায় আমাদের রাতের ইবাদত, আমাদের ফজরের নামাজ। টিভির পর্দার দিকে আমরা অপলক তাকিয়ে থাকি ঘন্টার পর ঘন্টা, অথচ আল্লাহর কালাম পবিত্র কোরআন খোলার সময় আমাদের হয় না। যে খেলোয়াড়দের আমরা আইডল বানাচ্ছি, ভালোবেসে বুকে জড়িয়ে নিচ্ছি, তারা কি হাসরের ময়দানে আমাদের সুপারিশ করবে? তারা কি আমাদের একটুখানি নেকি দিয়ে সাহায্য করবে? না, কেউ করবে না। ভাই ও বোনেরা আমার, ইসলাম বিনোদনকে হারাম করেনি, কিন্তু যে বিনোদন মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয়, যে খেলা যুব সমাজকে ফজরের জামাত ছুটিয়ে দেয়, যে উৎসবের আড়ালে জড়িয়ে থাকে হাজারো গুনাহ আর অপচয়, তাকে ইসলাম কিভাবে সমর্থন করতে পারে? আমরা তো সেই উম্মত যাদের হৃদয় কাদার কথা ছিল ফিলিস্তিন, সিরিয়া আর পৃথিবীর আনাচে কানাচে নির্যাতিত মুসলিম ভাই বোনদের জন্য, অথচ আজ আমাদের চোখ দিয়ে পানি পড়ে প্রিয় দল হেরে গেলে। কতটা সস্তা হয়ে গেছে আমাদের আবেগ, কতটা দূরে সরে গেছি আমরা আমাদের আসল পরিচয় থেকে। আসুন না, এই মোহ থেকে একটু বের হয়ে আসি। ক্ষণস্থায়ী এই দুনিয়ার ফুটবল